এখন আমরা দুইটা রোগ দেখব, যেটা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের রক্তনালীর রোগ। একটা হলো অ্যানজাইনা, আর একটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের আরেক নাম হচ্ছে হার্ট অ্যাটাক। ওকে, তো আমি প্রথমে একটু বেসিক ধারণা দিই কি হয় আসলে। দেখো, এনজিও, এনজিও শব্দের অর্থ হলো রক্তনালী, তাই না? ওকে, রক্তনালী। তাহলে দেখো, এটা হচ্ছে হৃৎপিণ্ড, এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের পেশি। তো কোনো একটা রক্তনালী এই পেশিগুলোকে রক্ত দিচ্ছে, কোনো কারণে এই যে জায়গাটা দেখো একটা ব্লক হয়ে গেছে, কমপ্লিট হয় নাই, ব্লক হয়ে গেছে। তো এই পাশে কি আর অক্সিজেন যাইতে পারবে? এখানে যাইতে আর পারবে না। তো এই ব্লকটার কারণে যেহেতু এখানে যাইতে পারছে না, তাহলে এই জায়গার কোষগুলো অক্সিজেন স্বল্পতায় ভুগবে এবং এরা কষ্ট পাবে। অক্সিজেন স্বল্পতা হলে কি হয় জানো? এখানে অবাত শ্বসন শুরু হয়। অবাত শ্বসন, অবাত শ্বসনে তোমরা জানো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড অ্যাকচুয়ালি স্নায়ুগুলোকে ব্যথা দেয়, এখানে যে স্নায়ুগুলো আছে এগুলোকে পেইন দেয়। তাহলে বুঝতে পারতেছো, কোনো একটা জায়গায় ল্যাকটিক অ্যাসিড যদি কোনোভাবে বাড়ে, ওখানে ব্যথা সৃষ্টি হবে। তুমি অনেক দৌড়াইতেছো, তোমার পায়ের মধ্যে রক্ত সরবরাহ কমে গেছে, তো অক্সিজেনের অভাবে পায়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড হয়ে যায় অবাত শ্বসনের কারণে, পা ব্যথা করে না? তো ওই রকমই তো রক্তনালী সেমি ব্লক। তো রাস্তাটা যেহেতু অল্প একটু ব্লক হয়ে গেছে, তাহলে কি হবে? এখানে আর অক্সিজেন যাইতে পারবে না, অক্সিজেনের অভাবে ওই জায়গায় কি শুরু হবে? তাহলে এই যে ব্লকটার কারণে এই জায়গায় অক্সিজেন যাইতে পারে না, পেশিগুলাতে তখন অবাত শ্বসন শুরু হয়, পেশিগুলাতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিডগুলো তখন এখানে ব্যথা দেয়, তখন আমাদের বুকে ব্যথা হয়। ওকে, তো দেখো, এনজিও মানে রক্তনালী, অ্যাকচুয়ালি রক্তনালীর কারণেই হার্টের এই সমস্যাটা হচ্ছে। তো কোনো কারণে যদি এটা কমপ্লিট ব্লক হয়ে যায়, ইটস এ হার্ট। ওকে, ইটস এ হার্ট। রাস্তাটা যদি এরকম হয়, কমপ্লিট ব্লক হয়ে যায়, এই দেখো ব্লক হয়ে গেছে কমপ্লিট, তো তোমরা আমাকে বলো তো এই জায়গায় কি কখনো আর অক্সিজেন যাইতে পারবে? হার্টে, হার্টের পেশিগুলো আর অক্সিজেন পাবেই না। অক্সিজেনের অভাবে ওখানে অবাত শ্বসন শুরু হয়ে যাবে, আর এই অবাত শ্বসন থামবেই না। তাহলে ল্যাকটিক অ্যাসিড হইতেই থাকবে, হইতে থাকবে, তাহলে তোমার বুকের ব্যথাটা ভালো হবেই না। সো এই যে দেখো, রাস্তা ব্লক হয়ে গেল, তার মানে আসলে অ্যাটাক বোঝাচ্ছে না, তোমার খাবারের রাস্তা ব্লক করে ফেলছে কেউ, তার মানে তোমার উপর আসলে অ্যাটাক করছে, এই জন্য এটার নাম কিন্তু হার্ট অ্যাটাক। তো দেখো, এই যে মায়ো মানে হচ্ছে পেশি, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড, তাহলে এই হৃৎপিণ্ডের পেশিগুলা ইনফার্কশন মানে হচ্ছে মারা যাওয়া, অক্সিজেনের অভাবে মারা যাওয়া। তাহলে হৃৎপিণ্ডের পেশিগুলো ইনফার্ক্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে। সো দিস ইজ কল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। শন মানে একটা প্রসেস, এই যে প্রসেসটা ঘটতেছে, দ্যাট প্রসেস। তাহলে আমরা কি দেখলাম? অ্যানজাইনাতে হচ্ছে সেমি ব্লক হয়, ব্যথা হয়, কিছুক্ষণ পর যদি আমরা রেস্ট নেই থেমে যায়। হার্টের তখন রক্ত কম লাগে, ওই সরু রাস্তার রক্ত, দ্যাটস এনাফ। আবার এইটাতে তো কোনো রেস্ট নিলেও কোনো কাজ হবে না, হসপিটালে যাইতেই হবে, দুইটাতেই হসপিটালে যাইতে হয়। তো আশা করছি তোমরা বুঝছো যে অ্যানজাইনা মায়োকার্ডিয়াল ইনফার্কশন অ্যাকচুয়ালি ছোট ভাই বড় ভাই, এটা ডেথ রেট বেশি, আর এটা একটা সিগনাল যে তোমার রাস্তা ব্লক হয়ে গেছে, এখনই ডাক্তার দেখাও, এটা একটা সিগনাল, হার্ট অ্যাটাকের পূর্ব সিগনাল। ঠিক আছে? তো এই অ্যানজাইনা যেহেতু সিগনাল, তাহলে এই সিগনালটাকে আমরা তিন ভাবে দেখতে পাই। মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কিন্তু কোনো সিগনাল নাই, মানে অলরেডি অ্যাটাকড। সো এইটাকে আমরা তিন ভাবে দেখতে পাই। দেখো, একটা হলো সুস্থিত অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা, একটা হলো অস্থিত মানে স্থির না, খুব খারাপ, দ্যাট ইজ কল্ড আনস্টেবল। নাম দেখে বোঝা যাচ্ছে যে স্টেবল নয়, আনস্টেবল, তাহলে এটা খুব খারাপ। প্রিন্স মেটাল অ্যানজাইনা। তাহলে তিন ধরনের আমরা অ্যানজাইনা সম্পর্কে ধারণা পেলাম। এখন আমি তোমাদের বলি, এটা হলো হার্ট, এটা হলো রাস্তা, সেমি ব্লক হয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল, এই এতটুকু রাস্তা দিয়ে কিন্তু খানা যথেষ্ট যাচ্ছে, অতটুকু রাস্তা দিয়ে কোনোভাবে যাচ্ছে। এখন তুমি যদি কাজ করো বেশি, তোমার হার্ট তখন বেশি কাজ করবে না? হার্ট বেশি কাজ করলে হার্টের পেশিগুলোর বেশি নিড হবে না, অক্সিজেন বেশি লাগবে। তখন বলো তো, বেশি কাজ করলে হার্টের পেশিগুলো বেশি কাজ করে, বেশি কাজের জন্য বেশি অক্সিজেন লাগে, বেশি অক্সিজেনের জন্য বেশি রক্ত লাগে, তখন কি আর এই পাশে যাওয়া সম্ভব? তখন আর খানা অল্প যাইলে হবে না, বেশি যাইতে হবে। তো তখনই যেটা হয়, তুমি যদি বেশি বেশি কাজ করো, এক্সারসাইজ করতেছো,
রান, দৌড়াইতেছো, স্পোর্টস করতেছো, তাহলে এর নিড বেড়ে যায়, অক্সিজেনের নিড বেড়ে যায়। তখন আর এই রাস্তাটা এনাফ না, ফলে এই জায়গায় তখন ঘাটতি দেখা যায়, ঘাটতি, নিড অনুযায়ী ঘাটতি। তো ঘাটতির জন্য কিন্তু তখন ওই যে ওই ঘটনাটা ঘটে, অবাত শ্বসন, ল্যাকটিক অ্যাসিড, পেইন। তো তুমি যদি এখন রেস্ট নাও, কি হবে? হার্টও একটু যখন রেস্ট পাওয়া শুরু করবে, হার্ট রেস্ট পাইলে কি হবে? এই পাশে যতটুকুই আসে ততটুকুই সে মানিয়ে নিতে পারবে, ব্যথা ভালো হয়ে যাবে। বুঝছো কিছু? সিম্পল হিসাব। রাস্তা ছোট, তাহলে এখানে একে সাবধানে রাখতে হবে যে একটুকু নিয়ে চালিয়ে নাও। একে যদি কাজ করাও তাহলে নিট বাড়বে, সেই নিট কিন্তু এই রাস্তা দিয়ে দেওয়া সম্ভব হবে না। সিম্পল। তাহলে বলো তো, স্টেবল এনজাইনা কেমন? এক্সারসাইজ করলে, বেশি নড়াচড়া করলে, বেশি কাজ করলে ব্যথা হবে, অক্সিজেনের অভাবে, রেস্ট নিলে চলে যাবে। কিন্তু এটা কি একটা লক্ষণ না যে আমি কাজ করলে ব্যথা করে, রেস্ট নিলে ভালো হয়ে যায়, তাহলে আমাকে ডাক্তার দেখাইতে হবে? সো ইটস এ লক্ষণ। কিসের লক্ষণ? যে এটা পূর্ণভাবে একদিন ব্লক হতে পারে, ওইটা হতে পারে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে আসি, অস্থিত অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা। আনস্টেবল অ্যানজাইনাটা দেখো, আনস্টেবল অ্যানজাইনাটা আবার এমন, হঠাৎ করে এরকম ব্লক হয়ে গেছে যে কোনো কারণে, কোথাও থেকে এই সিজার ব্লক করে ফেলছে। তো তুমি বলো তো কমপ্লিট ব্লক কিনা? রেস্ট নিলে কি ভালো হবে? ভালো হবে না। তাহলে এটাতে আবার রেস্টে চলে যায় না, কিন্তু হঠাৎ করে আবার এটা খুলেও যেতে পারে, হঠাৎ করে এটা খুলেও যেতে পারে। যদি না খুলে তাহলে কি হবে? তাহলে না খুললে এটা কিন্তু হার্ট অ্যাটাকে কনভার্ট হয়ে যাবে, কমপ্লিট ব্লকে কিন্তু কনভার্ট হয়ে যাবে। সো এটা কিন্তু খুব খারাপ। আনস্টেবল মানে খুব খারাপ, যে হঠাৎ করে ব্লক হয়েছে, কমপ্লিট ব্লক, ব্যথা হইতেছে, ব্লক যদি খুলে যায় আমি বাঁচবো, এটা অ্যানজাইনা হিসাবে আমি কাউন্ট করব। আর ব্লক যদি থেকেই যায় তাহলে আমার এটা হার্ট অ্যাটাক হিসেবে কাউন্ট হবে। তার মানে এই সিচুয়েশনে তোমাকে হসপিটালে যেতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু অলরেডি কিন্তু দলা পাকায় আছে এখানে, ছোট রাস্তা, আর এটা হঠাৎ করে কমপ্লিট ব্লক হয়ে গেছে, এটা রেস্ট নিলে সারবে না। প্রিন্স মেটাল অ্যানজাইনা, দেখো আমরা শীতকাল, আবেগের একটা ব্যাপার আছে, আবেগ কিংবা শীতকাল, এই ব্যাপার আবেগে কিছু কেমিক্যাল ক্ষরণ হয় আমাদের দেহে। কি ক্ষরণ হয়? কেমিক্যাল। শীতকালে কি ঠান্ডা, এই ঠান্ডা বলো আর কেমিক্যাল বলো আমাদের রক্তনালীগুলোকে কিন্তু এরকম সংকুচিত করে ফেলে। এই যে দেখো সংকুচিত হয়ে গেছে, আগে ছিল এরকম, এখন দেখো রাস্তা ব্লক হয়ে গেছে। তাহলে বলো তো, ঠান্ডা লাগার পর যদি বুকে ব্যথা হয় কারণ কি? তাহলে হৃৎপিণ্ডের যে রক্তনালীটা আছে এটা ঠান্ডার কারণে সংকুচিত হয়েছে। প্রচন্ড আবেগীয় অবস্থায় আছে, মন খারাপ, অ্যাংজাইটি, ভয়ের মধ্যে আছে, তখন এটা সংকুচিত হয়ে যাইতে পারে। তার মানে কি? এটা চলে গেলে আবার ভালো হয়ে যাবে, তাই না? সো ঠান্ডা এবং এই সময়ের ব্যাপারে এটা হয়। এটা তোমার রাত্রেবেলা ঘুমাইতেছো, ঘুমের মধ্যেও কিন্তু এটা হইতে পারে। ঠান্ডা লাগছে, বুকের মধ্যে রক্তনালীগুলো সংকুচিত হয়েছে, হার্টের রক্তনালীগুলো সাপ্লাই চেইন ব্রেক হয়ে গেছে, ব্যথা হওয়া শুরু হয়ে গেছে, অ্যানারোবিক বা হচ্ছে অবাত শ্বসনের ল্যাকটিক অ্যাসিডের জন্য। তো মাথায় রাখো এটা। তাহলে আমি আরেকবার বলি, এইটা হচ্ছে অলরেডি আছে, এক্সিস্টিং ক্লট আছে, নিড বাড়লে এটা এনাফ না, তখন ব্যথা হবে। এইটাতে কি হঠাৎ করে কোনো কিছু অ্যাক্সিডেন্টলি আটকে গেছে। আর এইটাতে কি হয়েছে? আবেগ এবং আবেগীয় কেমিক্যাল কিংবা শীতকাল, ঠান্ডার কারণে রক্তনালীটা এরকম হয়ে গেছে, এটা আবার এরকম হয়ে যাবে। বুঝতে পারছো? সো তিন ধরনের অ্যানজাইনা। তোমরা একটু খেয়াল করছো, এই অ্যানজাইনাটা ভালো হয়ে যাচ্ছে, এই অ্যানজাইনাটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এই অ্যানজাইনাটা ভালো হতেও পারে, নাও হতে পারে, এটা হার্ট অ্যাটাকে কনভার্ট হতে পারে। আশা করছি তোমরা সবাই অ্যানজাইনা সম্পর্কে ধারণা পেয়েছো, হার্ট অ্যাটাক সম্পর্কে বুঝতে পারছো যে কমপ্লিট ব্লক। এখন আমরা দেখব লক্ষণ কি কি হতে পারে। দেখো, স্থান, আমার হার্ট কিন্তু বুকের মাঝখানে। মাহাতিম সাকিব যে গাইছে বুকের বাঁ পাশে, ওটা কিন্তু ভুল, গানের মধ্যে ওটা একটা ভুল। বুকের মাঝখানে থাকে আমাদের হার্ট। হার্ট যেহেতু আমাদের বুকের মাঝখানে থাকলে তাহলে ব্যথা কোথায় হবে? কপালের পেছনে নাকি এই যে স্টারনামের পেছনে? স্টারনামের পেছনে। তাহলে তোমাকে কিন্তু এটা জানতে হবে, বুকের মাঝখানে ব্যথা হবে, বুকের মাঝখানে। স্টারনামের এখানে একটা অনুবাদ দিছে উরফলক। উরফলক, উরফলক শব্দের অর্থ হচ্ছে উপরের ব্যানার। তোমরা তো জানো ব্যানার মানে কি? চওড়া কিছু। তাহলে আমাদের এই যে এখানে যে স্টারনামটা আছে, এটা আমাদের দেহের উপরে থাকে, এই জন্য উর। আর যেহেতু ফলকের মতো চ্যাপটা, এই জন্য ফলক। তাহলে স্টারনামের পেছনে ব্যথা বা উর ফলকের পেছনে ব্যথা একই কথা, রাইট? এখানে ব্যথা হতে পারে। এরপর আমরা দেখি এই ব্যথাটার কোথায় কোথায় যেতে পারে। এটা কিন্তু খুব জরুরি, ব্যথাটার কোথায় কোথায় যেতে পারে এটা কিন্তু জেনে রাখো, এটা কিন্তু জানতেই হবে। এই ব্যথাটা এখানে না থেকে পিঠেও হতে পারে, কারণ এইটা আর এইটার মাঝখানে কিন্তু হার্ট, রাইট? তাহলে ব্যথাটা পেছনেও হতে পারে, সামনে ব্যথা নাই, পেছনে ব্যথা। আবার এই ব্যথাটা দেখো শিফট করতেছে কিভাবে?
এভাবে মনে রাখবা। এখানে যদি হার্ট, ব্যথা সামনে হতে পারে, পেছনে হতে পারে, ব্যথাটা ধীরে ধীরে গলায় যাইতে পারে। তাহলে বলো তো, যদি গলা ব্যথা হয় তাহলে আমাদের একটা হার্ট অ্যাটাক হতেও পারে, তাই না? অ্যানজাইনা হতেও পারে, গলা ব্যথা হতে পারে, আর উপরে উঠে নিচের চোয়ালে ব্যথা হতে পারে, কারণ ব্যথা তো এদিক থেকে আসতেছে, উপরে চোয়ালে তো আর হবে না, নিচের চোয়ালে। তাহলে চোয়াল ব্যথা মনে করে তুমি ডেন্টিস্টের কাছে গেছো, ভেতরে ভেতরে তোমার অ্যানজাইনা হার্ট অ্যাটাক হইতেছে, তুমি টেরে পাবো না। আবার দেখো, যে স্নায়ু এখানে আসে সেই স্নায়ু কিন্তু এদিকেও যায়, তাহলে এখানকার ব্যথা কিন্তু এদিকেও তোমার ফিল হতে পারে। বাম হাত একবার এই যে এই পর্যন্ত কিন্তু ব্যথা আসতে পারে। তাহলে এখানে কোনো ব্যথা নাই, এইদিকে ব্যথা, তখন কেমন মনে হবে? তুমি চলে যাবো অর্থোপেডিক্সের কাছে, হাড়ের বিশেষজ্ঞের কাছে, কিন্তু তোমার ব্যথার কাহিনী কিন্তু এখানে। তাহলে অর্থোপেডিক্স যদি তোমাকে বলে একটা ইসিজি করে আসো, তুমি বলবো আমি এখানকার ব্যথা নিয়ে আসছি, আমাকে দিচ্ছে বুকের ইসিজি, ডাক্তার খারাপ, তাই না? তাহলে ডাক্তার ভালো বোঝে। ওকে, সময়, যেহেতু অ্যানজাইনাটা দেখো রেস্ট নিলে ভালো হচ্ছে, এটা ভালো হয়ে যাচ্ছে, এটার ব্যাপার ডিফারেন্ট। তো যাই হোক, ভালো যেহেতু হচ্ছে 5 থেকে 10 মিনিট পর্যন্ত 30 মিনিটস পর্যন্ত থাকতে পারে। তো বই থেকে টাইমটা মিলাই নিবা, তারপর ভালো হয়ে যাবে। কারণ অ্যানজাইনা তো আর হার্ট অ্যাটাক না যে চলতেই থাকবে, ভালো হয়ে যাবে। এবার যা ধরন, বুকের মধ্যে মনে হবে চাপ দিচ্ছে, মনে হচ্ছে যেন পাথর বসায় আছে, তাই না? মনে হয় বুকের উপর বিশাল একটা পাথর বসে আছে। আড়ষ্ট হবে, মনে হবে বুকটা কেউ চাপ দিয়ে ভেতরে ঢুকাই দিতেছে, আড়ষ্ট। কিংবা মনে হবে হচ্ছে মোচড়াচ্ছে, মোচড়, কিংবা আছড়াচ্ছে, আছড়ান, মনে হবে তোমার কেউ আছড়াচ্ছে, খুবই খারাপ লাগতেছে। এই ফিলিং তুমি কাউকে বলতে পারতেছো না, মনে হয় বুকে চাপ দিয়ে আছে, মনে হচ্ছে কেউ চাপ দিতেছে, তাহলে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হইতে পারে, ডাক্তার দেখাও। তোমাদের বাবা মা যেহেতু 40 ইয়ার্স পার হয়ে গেছে, এখন তো 18 বছর বয়সেও হার্ট অ্যাটাক হয়, এখন কিন্তু এগুলো রুগী আমরা দেখি বেশি বেশি। তো এইরকম সিচুয়েশন হলে তুমি যেহেতু জানো, এখন বায়োলজি ক্লাস করছো, আর যদি ডাক্তার হও তাহলে আরো ভালো, তোমার বাপ মার ব্যথা দেখে কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে যাইতে পারবা। একজন ডাক্তারের সাথে একজন নন ডাক্তারের এইটাই পার্থক্য। ডাক্তার নিজেরও সার্ভিস করতে পারে, ডাক্তার তার ফ্যামিলিরও সার্ভিস করতে পারে। আমরা তো মানুষের সার্ভিসের কথা সবসময় বলি, নিজের সার্ভিসও ডাক্তার করতে পারতেছে, ফ্যামিলিরও করতে পারতেছে, এটা একটা ভালো আশীর্বাদ না? ইয়েস। তো ডাক্তার হওয়া জরুরি। হজম, দেখো এটা আমাদের পাকস্থলী, সরি হার্ট, এটা আমাদের ফুসফুস, এটা আমাদের পাকস্থলী, এটা আমাদের হচ্ছে ল্যারিংস। তুমি কি জানো যে ভ্যাগাস স্নায়ু এসে একেও দেয়, ভ্যাগাস স্নায়ু এসে এদের সাথেও কানেক্টেড থাকে, ভ্যাগাস স্নায়ু এর সাথেও কানেক্টেড থাকে, ভ্যাগাস স্নায়ু এর সাথেও কানেক্টেড থাকে। তাহলে আমাকে বলো তো, হার্টে যদি সমস্যা হয় এই ভাইরা কি মন খারাপ করবে না? একটা কারেন্টের লাইনে যদি ব্যথা হয় তাহলে সবাই কি যন্ত্রণা পাবে কি না? কারণ সবাই তো কানেক্টেড। তাহলে দেখো, হার্টে যদি ব্যথা হয় ফুসফুসে শ্বাসকষ্ট হবে এবং পাকস্থলীতে হজমের ব্যাপারে গন্ডগোল তৈরি হয়ে যাবে। মনে থাকবে, বমি বমিও হতে পারে, পাকস্থলীতে হজমের গন্ডগোল হবে, বমি বমি হতে পারে। কারণ কি, সবাই সেম স্নায়ু দ্বারা কানেক্টেড। আমি অ্যাকচুয়ালি অন্য স্নায়ু দ্বারা কানেক্টেড ওগুলোর কথা বললাম না, জাস্ট সহজ একটা জিনিস বললাম। তাহলে আমরা কি বলবো? হজমে গন্ডগোল, শ্বাস প্রশ্বাসে কি হবে? ঘন ঘন শ্বাস নেবে, ঘন ঘন শ্বাস। আর ঘন ঘন শ্বাস মানে কি? শ্বাসকষ্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি শ্বাসকষ্ট। আচ্ছা বলো তো, কেন ঘন ঘন শ্বাস নেয়? লজিক থেকে বলো তো। কারণ কি জানো? হার্টে যখন, এই দেখো, হার্টে যখন অক্সিজেনের ডিমান্ড বাড়ে, হার্ট যখন অক্সিজেন পায় না, হার্ট মাথায় বিচার দেয়, আমি অক্সিজেন পাইতেছি না। মাথা তো আর জানে না যে রাস্তার মধ্যে ব্লক আছে, মাথা এখন ফুসফুসকে দোষ দেয়, এই তুমি বোধহয় অক্সিজেন পাঠাইতে পারতেছো না, এই জন্য তো হার্ট পাইতেছে না। তখন ফুসফুস বারবার শ্বাস নেয়, কি হয়েছে এখন আমি একটু দেখবো, তাই না? বাড়িতে যদি কোনো একটা গন্ডগোল হয়, তোমার যদি দোষ দেয়, তখন তুমি কি করবা? পড়লে করে পড়া শুরু করো, মানে বাড়াই দিবা। ঝাড়ু দিতেছো, দিতে 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 যখন তোমার গালিগালাজ কিছু করবে, দোষ দিবে, তখন তুমি জোরে জোরে ঝাড়ু দিবা, তাই না? তো হার্ট অক্সিজেন পাইতেছে না, মাথা দোষ দিচ্ছে হচ্ছে ফুসফুসের, এই জন্য ফুসফুস বেশি বেশি শ্বাস নিতেছে। সো এটাকে আমাদের শ্বাস, ঘন ঘন শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট বলি। তো এই যে এখানে যা দেখতেছো, এখানে কিন্তু সেম, সব সেম, শুধু এই যে টাইমিংটার ব্যাপারটা বলি। টাইমিংটা হয় কি, এখানে 1 মিনিট থাকলো নাই, আবার 1 মিনিট পর আবার নাই, আবার আসলো নাই, আবার আসলো, এবার চলতে থাকে, মানে এটা থামে না। কারণ কি, হার্ট অ্যাটাক মানে হচ্ছে কমপ্লিট ব্লক। তাহলে ব্যথা করবে, ব্যথা যখন থ্রেশহোল্ড পার হয়ে যাবে, অসহনীয় হয়ে যাবে, ব্যথা নাই, উধাও মনে হবে, হয় না? কষ্ট পাইতে পাইতে হঠাৎ করে কোনো কষ্ট নাই, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, লাইক দ্যাট। ব্যথা প্রচন্ড নাই, প্রচন্ড নাই, লাইক দ্যাট। সো এইটা মাথায় রাখতে হবে যে ব্যথা ঘুরে ফিরে আসে। আর বাকিগুলো কিন্তু সবগুলোই সেম, শুধু যে হজমের জায়গা তোমরা লিখতে পারো যে বমি বমি ভাব বা বমি হতে পারে, সিম্পল, সেম তো না? অ্যানজাইনার বড় ভাই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তাহলে হার্ট অ্যাটাক, তাহলে এটা সেম সেম হবে।
তো এটা আমি এভাবে মনে রাখি। কিভাবে মনে রাখি? দুইটাই মনে রাখি এইভাবে, বউ ঘুমিয়ে ঘন ঘন বমি করে, এইভাবে আমি এই ট্রিকটা মনে রাখি, তাহলে আমার মনে রাখা সহজ হয়। যেমন অ্যানজাইনা বলো আর এটা বলো, বমি বমি ভাব বমি থাকে, দুইটাই বলো দেখো ঘন ঘন শ্বাস প্রশ্বাস থাকে, দুইটাতে দেখো ঘুম পাড়তে পারবে না, ঘুমে ব্যাঘাত হবে, ভালো লাগবে না। দুইটাতে দেখো বুকের মাঝখানে ব্যথা হয় এবং ব্যথাটা গলা, নিচের চোয়াল, পেছনে এবং বাম হাতে এদিকে আসতে পারে, তাই না? উতে হচ্ছে ঊর্ধ্বাঙ্গে ব্যথা। ঊর্ধ্বাঙ্গে মানে কি? এই যে বিভিন্ন জায়গায় জায়গায় আসলো, দ্যাট ইজ ব্যথা। তো আশা করছি তোমরা এই জিনিসটা মনে রাখবা। বুকে ব্যথা, উরফলকের পেছনে, পেছনে নানা জায়গায় হতে পারে। উতে হচ্ছে আর কোথায় কোথায় যেতে পারে, এটা ঘুমে গন্ডগোল, ঘন ঘন শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট, আর বমি বমি ভাব। দেখো তো সব মিলছে কিনা? সব মিলছে কিনা? মিলে গেছে। তাহলে আমরা এখন এটা মনে রাখবো। তো দুইটারই চিকিৎসা কি? সিম্পল, দুইটারই চিকিৎসা হলো এই যে ব্লকটা সরিয়ে দিয়ে এখানে একটা রিং পরানো, এটাকে বলে এনজিওপ্লাস্টি। কি বলে? এনজিওপ্লাস্টি। প্লাস্টি মানে হলো সংস্কার করা। এই যে ব্লকটা সরাই দিলা, এই যে এই ব্লকটা সরাই দিলা, সংস্কার করলা, এই জন্য প্লাস্টার কথাটা আসছে, প্লাস্টি। আর এনজিও মানে তো রক্তনালী। এই যে দেখো এনজিও মানে রক্তনালী। তুমি কোথায় সংস্কার করলা? হার্টে না রক্তনালীতে? রক্তনালীতে সংস্কার করলা, এই জন্য এনজিওপ্লাস্টি। ঠিক আছে? তো এখন আমি লাস্ট মোমেন্টে বলবো যে মাঝে মাঝে আমরা হার্ট অ্যাটাক এবং হচ্ছে স্ট্রোক দুইটাকে এলোমেলো করে ফেলি। দুটো আসলে এক জিনিস না। দেখো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক মানে হলো হার্টে যখন কোনো রক্ত পৌঁছাইতে পারে না, আর স্ট্রোক মানে হলো এটা ব্রেনের রক্তনালীগুলোতে যখন রক্ত পৌঁছাইতে পারে না। সিম্পল, দুইটাই কিন্তু সেম। এটা তো রক্ত পৌঁছাতে পারতেছে না, ব্রেনের টিস্যুগুলোতে দেখো ব্লকের কারণে রক্ত পৌঁছাতে পারতেছে না। তাহলে কি হবে? দেখো, এইটার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে। এটা তো হয় কি, একবারে যদি না পৌঁছাইতে পারে, রক্ত কিন্তু খুব জোরে ট্রাই করে ভেতরে যাওয়ার জন্য, তখন রক্তনালীটা পুরো ফেটে চৌচির হয়ে যাইতে পারে। যখন ফেটে চৌচির হয়ে যায় তখন কিন্তু আমাদের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পর্যন্ত পড়ে। ওকে, তাহলে স্ট্রোকের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। দুইটাই কিন্তু সেম, দুইটাতে ব্লক, বাট এটার ক্ষেত্রে কিন্তু ফেটেও যাইতে পারে, ব্লক হইতে পারে, ফেটেও যাইতে পারে। তো মাথার ভেতর যদি রক্তনালী ফেটে যায়, মাথার ভেতরে কি রক্ত জমবে কিনা? মাথার ভেতরে যখন এইদিকে রক্ত জমবে, তখন আমাদের ব্রেনটা এরকম ছিল, তখন ব্রেনটা তখন কাইট হয়ে এদিকে যাবে কিনা? ব্রেনটা একদিকে চাপ পাবে কিনা? পাবে। আর ব্রেন যদি চাপ পায়, তোমার কিন্তু বমি হবে। ব্রেন চাপ পাইলেই বমি হবে। এই যে আমরা যখন জার্নি করি, বাসের মধ্যে থাকি, আমাদের কান বলে, কান কিন্তু বলে যে আমি বসে আছি, আবার চোখ বলে না আমি তো যাইতেছি, তখনই কিন্তু আমাদের বমি হয়। কারণ একই সাথে আমরা দুইটা সিগন্যাল ব্রেনকে দিছি, ব্রেন নিতে পারে না। চোখ বলে আমি যাইতেছি, এই যে বাইরে দেখা যাচ্ছে আমার বাসা গাইতেছে, আবার কান বলে, কানের ভেতরে যে অন্তঃকর্ণ আছে সে মাথায় বলে না শরীর স্থির আছে। এই যে স্থির আছে আবার যাইতেছি, দুইটা যখন ভিন্ন ভিন্ন তথ্য মাথায় আসে, তখন আমাদের মাথা কিন্তু আর নিতে পারে না, বমি করে। মাঝে মাঝে দেখবা অনেক কোনো পোড়া রোগী কিংবা কাউকে মেরে ফেলছে, দেখার পর তোর বমি চলে আসে। সিনেমা দেখো না, বমি চলে আসে ডেড বডি দেখার পর। কেন? কারণ মাথাটা নিতে পারে না, মাথা যেটাই নিতে পারবে না তখনই বমি করে। সো লাইক দ্যাট, স্ট্রোকের ক্ষেত্রে বমি হবে, আর আমরা তো জানি যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বমি বমি ভাব বমি হয়, রাইট? তো স্ট্রোকের ক্ষেত্রে তো তুমি, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তো তুমি সব জানলা, চিকিৎসাও জানলা, এনজিওপ্লাস্টি। স্ট্রোকের ক্ষেত্রে একটু বলি, যেহেতু ব্রেনের সমস্যা, বজ্রপাত হইতেছে, লাইটেনিং, যেহেতু তোমার ব্রেনের সমস্যা, তাহলে কি কি হতে পারে? তোমার মেমোরি লোপ পাবে, কারণ এখানকার কিছু স্নায়ু নষ্ট হয়ে যাবে, মেমোরি নষ্ট হয়ে যাবে। কথা বলার যে কেন্দ্রটা আছে এখানে, কথা বলার যে কেন্দ্রটা আছে, কথা বলার কেন্দ্রটা নষ্ট হয়ে যাবে। বাক লোপ মানে তুমি আর কথা বলতে পারবে না। স্মৃতি ভ্রংশ মানে মেমোরি হারাই ফেলবা। তো এই ধরনের ব্যাপার হবে। এবং যেটা হবে, ব্রেন যেহেতু আমাদের সারা শরীরকে নিয়ন্ত্রণ করে, ওকে, তাহলে বাম পাশে যদি স্ট্রোক হয় শরীর মাথার, তাহলে ডান পাশটা কি প্যারালাইসিস হয়ে যাবে, তাই না? তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে কোনো প্যারালাইসিস নাই, স্বাভাবিক সুস্থ মানুষের মতো আচরণ করবে। কিন্তু স্ট্রোকে কি হবে? প্যারালাইসিস হবে। তো এর যদি চিকিৎসা দিতে চাও কি করবা? এর কোনো চিকিৎসা, বেসিক্যালি ভালো চিকিৎসা নাই। তবে একটা চিকিৎসা আছে, মাথা ফুটা করে এই রক্তগুলো সরাই ফেলা যায়। বাট যেহেতু প্যারালাইসিস হয়ে গেছে, কিছুদিন পর কিন্তু অনেকে ইমপ্রুভ করে, তখন তাকে ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে। হাত পা ডলা, মালিশ করা, হাঁটতে একটু সাহায্য করা, স্পিচ থেরাপি দেওয়া, একটু ভালো করে কথা বলার চেষ্টা করেন, মেমোরিটা যেন রিগেইন করতে পারে এই জন্য একটু ট্রাই করা, দ্যাট ইজ কল্ড ফিজিওথেরাপি। তাহলে এটার ক্ষেত্রে মনে রাখবা ফিজিওথেরাপি, আর এটার ক্ষেত্রে মনে রাখবা এনজিওপ্লাস্টি। ঠিক আছে? এখানে প্যারালাইসিস হয়, এখানে প্যারালাইসিস হয় না। এখানে বমি হয়, এখানে বমি হয় না। এখানে যেহেতু ফেটে চৌচির হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ে, এখানে নাক মুখ দিয়ে রক্ত পড়ে না। এখানে স্মৃতি হারিয়ে ফেলে, এখানে কোনো স্মৃতি হারিয়ে ফেলে না।
এখানে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, এখানে কথা বলার শক্তি হারিয়ে ফেলে না। দ্যাট ইজ কল্ড মাইক্রোলাইন ইনফাকশন অ্যান্ড স্ট্রোক। ইউ গট মি? সো এইটা একটু ভালো করে এই পার্থক্যটা দেখবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।